পরিবার পরিজনের কথা মাথায় রেখে আজ রেঁধেছি নানাবিধ পদ। বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, বিট আর ক্যাপসিকাম সবগুলোকে এই চপারে করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর একটু ঘুরিয়ে নেব। সয়াবিনগুলোকে চপারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। 5টা রসুনকে থেতো করে ফোড়নে দিয়ে দিয়েছি। রসুনগুলো হালকা একটু ভাজা হয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজকে কেটে রেখেছি সরু সরু করে। পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না, তার ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। তার মধ্যে কড়াইয়ের মধ্যে অল্প একটু গাজর কুচি, বিনস কুচি আর বাঁধাকপি কুচি দিলাম। ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। সবজিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে সয়াবিনটা অ্যাড করে দিলাম। চপারে চপ করে রাখা সয়াবিনগুলো। আজিনামোটোটা দিয়ে দিলাম আর অল্প একটু নুন অ্যাড করতে হবে, অ্যাড করে দিয়েছি। 3 চামচ মতন সর্ষের তেল অ্যাড করেছি। অ্যাড করে আরেকটু নাড়িয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো। বাঁধাকপির পাতার এই যে মোটা অংশটা, এই মোটা অংশটাকে আমি কেটে কেটে রেখে দিচ্ছি। মোমোর পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। মোমোর চাটনির জন্য লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো আর চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্রাইং প্যানে 2 পালা তেল দিয়ে রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম। অবস্থায় নামিয়ে নিয়ে দেবো। নামিয়ে নিয়ে এগুলোকে চিনেবাদামের সাথে একটা পেস্ট করে নেব। চাটনিটা বানানো হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণটাকে অল্প একটু ফুটিয়ে নিচ্ছি। মুখটাকে আটার ভিতরে একটা ছোট লেচির মতো করে রোল আউট করে নিতে হবে। রসুনটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বিনস কুচি দিচ্ছি আর গাজরটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি জল অ্যাড করছি। নিচে স্যুপটা একদম সিমে করে বসাতে হবে। আমি 100 টেম্পারেচারে রেখেছি। তার উপরে এই ভেসেলটা দিয়ে মোমোগুলোকে বসাবো। এর ভিতরে পুরটা রয়েছে, এটাকে এইভাবে দিয়ে এই পাশ দিয়ে একটা আর এই পাশ দিয়ে একটা দিক দিয়ে মুড়ে ভালো করে র্যাপ করে বন্ধ করে নিচ্ছি। এই ভেসেলটায় অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি। স্যুপটায় কয়েকটা মটরশুঁটি দিয়েছি। বাঁধাকপির পাতায় সমস্ত পুরগুলো ভরে এইটাকে স্টিম হতে দিচ্ছি 5 মিনিটের মতন। ঢাকনাটা আটকে দিলাম। আঁচটা একদম সিমে থাকবে। ঘরে জমানো দুধের মালাই ছিল সর, সেটা দিয়ে দিলাম। মোমোগুলো এত সুন্দর স্টিম হয়েছে, পুরো ফুলে গেছে। মোমোগুলো আমি বাঁধাকপির পাতায় এবং ময়দার ছোট ছোট লেচিতে বানিয়েছিলাম পরিবারের চাহিদা অনুযায়ী। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কথা দিলাম সবার খুব ভালো লাগবে।